প্রতিনিয়ত খবরের কাগজ বা টেলিভিশনে যখন চোখ পড়ে তখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন এগুলোর সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে চলতে পারছে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে জুলাই আগস্টে যখন বাংলাদেশে আন্দোলন চলছিল, প্রবাসীদের সবচেয়ে বড় ভূমিকা ছিল। তারা রেমিটেন্স শাটডাউন করে দেশের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে। আজকের এই পরিস্থিতির জন্য প্রবাসীরা কি ভাবছে, তারা কি মনে করে, তাদের স্বজনরা দেশে রয়েছে, কতটুকু নিরাপত্তা রয়েছে, সেই বিষয়টি প্রবাসীদের কাছ থেকে জানাবো আপনাদেরকে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের এই 4-5 মাসের ভিতরে অনেকের বাড়িতে রাহাজানি, অনেকে রাস্তায় মেরে খুন, অনেকের হাত কাটা, রক কাটা, এরকম একটা অবস্থা। বাংলাদেশ লাগছে বর্তমানে একটি জঙ্গি রাষ্ট্রের মতো হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে বলতে যে দেশের এই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অতি সত্বর একটি নির্বাচন দিয়ে দেশের এই বর্তমান পরিস্থিতি শান্ত করে দেশকে একটি সুশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অনাগত শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের অনেক স্যারদেরকে অসম্মান করছে। কিন্তু বর্তমানে এই 4-5 মাসে আমাদের কাছে মনে হচ্ছে দেশের সর্বোচ্চ পরিণতির অবস্থায় আমরা আছি। সুতরাং বর্তমান এই পরিস্থিতিকে বিবেচনা করে অতি সত্বর দেশের সুশৃঙ্খল বজায় আনার রাখার জন্য বর্তমান রাষ্ট্রপ্রধান সহ ডক্টর ইউনূস স্যার সহ সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, আমরা খুবই হতাশ। এই জন্য না হতাশ, যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশে একটি সরকার গঠন হবে না, আইন শৃঙ্খলা থেকে নিয়ে আপনার অবরত আমাদের এই হত্যাকাণ্ড চলতেই থাকবে। তাই আমি অতি সত্বর ডক্টর ইউনূস স্যারকে আমি বলতে চাই, আপনি যত দ্রুত পারেন একটি সুস্থ নির্বাচন দিয়ে আপনি হস্তান্তর করেন। আর না হয় আপনি আমাদের খুবই শীঘ্রই দেশের একটা ভয়াবহ একটা পরিস্থিতি এবং যুদ্ধর আপনি ঠেলবেন না। আপনি একটা নির্বাচন দিয়ে যেই সরকার আসুক, এই সরকারকে দলকে আপনি হস্তান্তর করে দিয়ে দেন। এটাই আমাদের প্রবাসী হিসাবে আমাদের কাম্য। আমরা চাই আমাদের রেমিটেন্সটা আমাদের বাবাকে, আত্মীয় স্বজনকে আমরা ঠিকমতো পৌঁছাইতে। আপনি এই শান্তি শৃঙ্খলা আনতে গিয়ে আপনি খুবই দ্রুত একটা সিদ্ধান্ত নেন, না হলে রাতারাতি একটা প্রবলেমের দিক দিয়ে আমরা বুঝতে পারতেছি যে হয়ে যাইবে একটা কিছু। তাইলে আপনি নির্বাচনটা দিয়ে দেন, আমরা আশা করি খুবই দ্রুত আপনি নির্বাচন দিয়ে দেবেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং ফ্রান্স থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে বাংলাদেশে আসলে আমরা রেমিটেন্স আগে আমরা বন্ধ করেছিলাম যে দেশ একটা সুন্দরভাবে সচল হওয়ার লাগে, কিন্তু এখন সেম অবস্থা এখন বর্তমানে সিচুয়েশন যে বাংলাদেশ ব্যাংকে গেলে 2 লাখ টাকা একসাথে দেয় না, 50,000 20,000 দিয়ে আজকে না কালকে। এইভাবে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই সরকার যেন এইগুলা ব্যবস্থা করে যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, এবং আমরা চাই যে দেশ এবং দেশের মানুষের শান্তি এবং জানমাল নিরাপত্তা, ঘরবাড়ি যে আক্রমণ, যে জঙ্গি সংগঠনের মাধ্যমে অশৃঙ্খলা হচ্ছে বাংলাদেশ, সেটা নিরসনের লক্ষ্যে আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ চাই। সুন্দর যেভাবে আমরা বাংলাদেশের একবারে দলমত নির্বিশেষে এবং সর্বদলীয় এবং সংখ্যালঘু সহ যাতে বসবাস করতে পারে আগের মতো, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।